এই আসিফরা 5ই আগস্টের আগে ম্যাচ ভাড়া দিতে পারতো না, রিস্কা ভাড়া দিতে পারতো না, খাইতে পারতো না, মানুষের থেকে চাইয়া নিত, ভালো ভালো নেতার থেকে টাকা নিত। ওই যে নুরুল হক নুরুল বলছে, তাদের পরিচয় দিয়েছে। তাই বাংলাদেশের জনগণের কাছে হলো ভাব চাইয়া পদত্যাগ করুক, নাইলে আসিফদের রক্ষা হবে না, বাংলাদেশের রক্ষা হবে না। যে পাইতেরা করতেছে মার্সিডিজ গাড়ি লইয়া ঘরে, বাংলাদেশের জনগণ ধরলে এই গাড়ি ভালো করে বাইর করবো, টেনশনের কোনো কারবার নাই ইনশাআল্লাহ। আসিফ এবং ইশরাকের সাথে কি এমন তুলনা করছেন আপনি? আসিফ কোথায় রাজধানী আর কোথায় বিস্তায় মতনি, কোথায় রাজধানী আর কোথায় বিস্তায় মতনি, কোথায় ইশাক সাহেব আর কোথায় আসিফ? আর ইশাক সাহেবরা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেছে, ঠিক আছে। আর ইশাক সাহেবের বাপে একজন গেরিলা যোদ্ধা, ঢাকা শহর রক্ষা করেছিল। সেই সাদেক হোসেন খোকার জন্ম না হলে ঢাকা শহর থাকে। আসিফ মাহমুদ উনি তো বলছে যে আইনি জটিলতা আছে। কোনো আইনি জটিলতা নাই। যদি ইশাক সাহেবকে এখানে মেয়র বুঝিয়ে দেওয়া হয় তাহলে ওরা টেন্ডারবাজি করতে পারবো না, তদবির বাণিজ্য করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই কারণে ইশাক সাহেবকে তারা দেয় না। এই সব টোকায় বিচার বাংলাদেশে হবে। 17 বছর আন্দোলন আমরা করেছি, আমাদের এই যে হাত পায়ের রক্ষাছে, এই যে গালের রক্ষাছে, এখন ওই যে বেল বাইন্দা চলি, পুরা গারমার ভাঙ্গা। আর আইয়া আইছে, আইয়া মার্সিডিজ গাড়ি লয়ে লইছে। এই আর রক্ষাই বাংলার মাটিতে হবে না। আন্দোলন করছি আমরা, আর ফল খাই হেরা, ফল জনগণের মতন খাওয়াইবো।